আসসালামু আলাইকুম। জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এবং শেয়ার করব ২০২৬ সালে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আর আমরা দেখাবো কেন ২০২৬-এ ৯০% ব্যবসা ফেইল করবে এবং আপনি কিভাবে সেই ১০% সফলদের মধ্যে থাকতে পারেন। প্রথমে আসুন দেখি ২০২৬-এ ব্যবসা শুরু করার আগে কোন কোন স্মার্ট দিক মাথায় রাখা উচিত। ১. মার্কেট রিসার্চ করুন। কোন সেক্টরে গ্রোথ আসছে, ডিমান্ড কোথায় বেশি। চ্যালেঞ্জ: বেশিরভাগ মানুষ শুধু ট্রেন্ড দেখে ব্যবসা শুরু করে, রিসার্চ করে না, তাই ফেল হয়। ২. ফান্ড ম্যানেজ করুন। একসাথে সব বিনিয়োগ না করে ধাপে ধাপে করুন। লজিক: একবার ব্যালেন্স হারালে পুরো ব্যবসা ডুবে যেতে পারে। স্মার্ট ফান্ড ম্যানেজমেন্টই বাঁচায়। ৩. ব্র্যান্ডিং শুরু থেকেই করুন। নাম, লোগো, প্যাকেজিং আর সোশ্যাল মিডিয়া উপস্থিতি। চ্যালেঞ্জ: ৯০% ব্যবসা সহজে অনলাইনে দেখা যায় না, তাই গ্রাহক ধরে রাখতে পারে না। ৪. টেকনোলজি ব্যবহার করুন। ইনভেন্টরি, সেলস, কাস্টমার সার্ভিস সব কিছুতেই। লজিক: মানব ভুল এড়াতে অটোমেশন ব্যবহার করুন, তা না হলে ব্যাক অফিস সমস্যা ফেইলোর কারণ হয়ে যায়। ৫. সঠিক টিম ও নেটওয়ার্ক গড়ে তুলুন। ৬. লিগ্যাল ও ট্যাক্স কমপ্লায়েন্স ঠিক রাখুন। ৭. স্কেল করার সুযোগ আছে এমন ব্যবসা বেছে নিন। এবার প্রশ্ন হল, লাভজনক আর কম রিস্কি ব্যবসা কোনটা এবং কেন ৯০% মানুষ ফেইল করছে ২০২৬-এ। ২০২৬-এর জন্য সেরা একটি সেক্টর হল ফুড কমোডিটি প্রসেসিং আর ব্র্যান্ডিং। চাল, ডাল, তেল, মশলা এগুলোর চাহিদা কখনো কমবে না। কাঁচামাল কিনে প্যাকেজিং প্লাস ব্র্যান্ডিং করলে প্রফিট মার্জিন অনেক বেশি হয়। লোকাল দোকান, সুপার শপ, অনলাইন সব চ্যানেলেই বিক্রি করা যায়। রিস্ক কম, কারণ মানুষ প্রতিদিনই এগুলো ব্যবহার করে। চ্যালেঞ্জ: ৯০% ব্যবসা ফেল করে কারণ তারা শুধু এক্সট্রিম লাক বা শর্টকাটের উপর ভর করে। যারা রিসার্চ প্লাস প্ল্যান প্লাস ব্র্যান্ডিং প্লাস টেকনোলজি ব্যবহার করে তারা টিকে থাকে। আপনি কি সেই ১০%-এর অংশীদার হতে চান? শুরুটা কিভাবে করতে পারেন? ১. ছোট স্কেলে ২-৩টা আইটেম বেছে নিন, যেমন চাল, ডাল, মশলা। ২. নিজের ব্র্যান্ড নামে ৫০০ গ্রাম বা ১ কেজি প্যাকেজিং করুন। প্রথমে পাড়া মহল্লার দোকান ও অনলাইনে সেল শুরু করুন। ধীরে ধীরে নতুন আইটেম যোগ করুন, যেমন তেল, চিনি, গুঁড়া মশলা। ৫. ব্র্যান্ড সেট হয়ে গেলে হোলসেল, সুপার শপ এমনকি এক্সপোর্ট পর্যন্ত যেতে পারবেন। লজিক: ছোট স্কেল, সঠিক পরিকল্পনা এবং ব্র্যান্ডিং করলে আপনি ৯০% ফেইল হওয়া ব্যবসার বিপরীতে টিকে থাকবেন। এটি এক ধরনের চ্যালেঞ্জ। আপনি কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন? তাহলে মনে রাখবেন, ২০২৬-এ স্মার্টলি ব্যবসা শুরু মানে শুধু ঝুঁকি কমানো না, বরং সঠিক সেক্টর বেছে নিয়ে বড় হওয়া। আর ফুড কমোডিটি ব্র্যান্ডিং এমন একটি ব্যবসা যা আপনাকে দেবে নিরাপদ গ্রোথ, স্থায়ী চাহিদা আর ভবিষ্যতে এক্সপোর্টের সুযোগ। জেএফআর এন্টারপ্রাইজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত লিখে আমাদেরকে জানান।